নতুন দিন নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম। বড়োদেরকে সালাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করে দিলাম। এখন বাজে সকাল ঘড়িতে প্রায় 8:30টার কাছাকাছি। তাই যদিও এখনও কোনো কিছুই কিন্তু খাওয়া হয়নি। সকালের আশিবাসি কাজগুলো তো বুঝতেই পারছো অনেকই থাকে, তো আশিবাসি কাজগুলো সব কিছুই সারা হয়ে গেছে। তো চলো এখন কিন্তু ব্রেকফাস্টটা সেরে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্রেকফাস্টে কি আছে বলো তো? আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা বানিয়েছিলাম আর বানিয়েছিলাম ঘুগনি। আর তো বন্ধুরা আজকের ব্রেকফাস্ট ছিল এই। তো ছেলের এইগুলো পছন্দ হলো না। ছোট ছেলে বলছে আম্মা যে আমি এইগুলো খাবো না, আমি খাবো ইউপি। তো ও এখন খাচ্ছে ইউপি। তো চলো রান্না বান্নাগুলো সব সেরে নিই। আর এই যে দেখলে এই মোটা মোটা কোয়া রসুন, তো এই রসুনগুলো কিন্তু আমাকে বেশ ভালো লাগে, ছিলতেও ভালো লাগে আর রান্নাবান্না করতেও ভালো লাগে। তাই না এই মোটা মোটা সাইজের এইগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে। তো রসুনগুলো আমাকে না অনেকই ভালো লাগে, এই মোটা মোটা সাইজের রসুনগুলো। তো যাই হোক, আর এই যে সেই দিনকে মার্কেটে গেছিলাম, কৌটোগুলো নিয়ে এসেছিলাম। তো চলো কৌটোগুলো প্রথম কী রাখলাম, এই ফার্স্টবার রাখলাম মানে গুড়, আখের গুড় নিয়ে এসেছিলো। এই যে আম দিয়ে রান্না করব বলে যতটা আমার রান্নাতে লাগবে অতটা রেখে দিয়ে বাকিটা কিন্তু এই যে কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। এখন ফ্রিজে রাখলে গুড় কিন্তু অনেক দিনই ভালোই থাকে, গুড় নষ্ট হয় না। কেননা আমি এই কারণেই জানতে পারলাম, কারণ এর আগের বারে যে গুড় নিয়ে এসেছিলো মানে কৌটোতে রেখে এমনি নর্মাল এতে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখা হয়নি, সেগুলো নষ্ট হয়ে গেছিলো আমার। আর ফ্রিজে রেখেছিলাম বলে গুড়গুলো কিন্তু অনেক দিন ধরে আমার গেছিলো, মানে ভালো ছিল। তো চলো ফ্রিজে রেখে দিলাম। তো আরও সব আরেক যে কাজ টাজগুলো আছে ওইগুলো সব সেরে নেব এখন। তো ব্রেকফাস্টে তো বললাম পরোটা ঘুগনি এইসব বানিয়েছিলাম। তারপরে এলাম দেখো বন্ধুরা আমার এই ছোট্ট ছাদ বাগানটা দেখতে খুবই অপূর্ব হয়েছে। ফুলের সৌন্দর্যটা খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে, তাই না? দেখো গোলাপটা কত নাই ভালো লাগছে, মনটাও কিন্তু ফ্রি হয়ে যায়, মনটাও অনেক ভরে উঠেছে। না সেই যে ছোট্ট গাছটা নিয়ে এসেছিলাম সফলতা পেলাম, তাই না? নিজের গাছে তখন দেখবে যতটুকুই ফুল হয় ফল হয় দেখে কিন্তু খুবই ভালো লাগে, মনটা অনেকটাই মানে আনন্দ পায়, দেখে শান্তি পাওয়া যায়, তাই না? তো ছাদে কয়েকটা কাপড় জামা ছিল, ওইগুলোকে মেললাম, গাছগুলোকে দেখলাম, জল দিলাম, তারপরে নিচে এলাম। নিচে এসে দেখো আশিবাসি কাজগুলো সব কিন্তু সেরে নিলাম। আজকে কিন্তু বেড কভারগুলো চেঞ্জ করলাম, বেশ কয়েকদিন থেকে পাতা ছিল, চেঞ্জ করার সময়ই পাচ্ছিলাম না। এই কয়েকদিন অনেকই ব্যস্তর মধ্যেই দিন কাটাচ্ছি। তো যাই হোক চলো এই যে পা মোছাটাকেও চেঞ্জ করলাম, বেড কভার চেঞ্জ করলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, সব কিন্তু আজকে চেঞ্জ করে ফেলেছি। চল সবগুলোকে কেচে মেলবো। তো মেলার অতটাও টেনশন নেই, এই কারণেই রোদটাও কিন্তু সেই লেভেলের হয়। এখন যদিও না কাচা হয়, যখন স্নান সারবো সেই সময় কাচলেও কিন্তু শুকিয়ে যাবে, তাই না? রোদে না দিলেও এই সাইডে যদি মেলা হয় না মানে হাওয়াতে শুকিয়ে যায়। তো যাই হোক চলো বন্ধুরা এখন যাব কিন্তু কিচেন রুমের কাজ কিন্তু সম্পূর্ণ এখনও মানে আধুরা ছাড়া হয়ে আছে, তাই না? ওইগুলো সব করব। আর আজকে যদিও করব মাছ, তো মাছ রান্না করব, বুঝতে তো পারছোই অনেক কিছুই মানে কাজ আছে, মানে করতে হবে। তো এই যে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো ধুয়ে লবণ হলুদের গুঁড়ো সব একটু ভালো করে মিশিয়ে একটু খানিকখানি রেখে দিয়েছিলাম। তারপরে এখন তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো চলো মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিই। তো অনেকগুলোই মাছ আছে, একেবারে সব কিন্তু দেওয়া গেল না, আরও একবার ভাজতে হবে। তো এই যে একবার দিয়ে দিলাম, আরও একবার দিলে তারপরেই কিন্তু মাছগুলো সব ভাজা হবে। আলু দিয়ে মাছ রান্না করব। আর সাইডে দেখছো আমগুলোর বানানো আছে না, আম রান্না করব গুড় দিয়ে। এই যে আখের গুড় নিয়ে এসেছে, গুড় দিয়ে আম রান্না করব। আর সাথে করব মাছ আলু ঝোল হবে একটা পাতলা করে, আর একটা করব আলু মাখা। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু। আজকে তেমন কিছু আমি করতে পারিনি, কেননা বাড়িতে অনেক কিছু কাজ ছিল। আজকে ধোয়া কাচার ব্যাপারটা ছিল আমার, মানে অনেক দিন থেকে ধুবো করে সময় পাচ্ছিলাম না। বালিশের ওয়ার থেকে, পর্দা থেকে, দরজার পর্দা থেকে সব কিন্তু ধোয়াধুয়ি করবো আজকে। তো ভাবলাম রান্নাবান্নাগুলো সেরেই নিই, কেননা এতগুলো জামা কাপড় কাচতে অলরেডি অনেকটাই লেট হয়ে যাব, রান্না করব কখন, তাই না? তো ভাবলাম চলো আগে রান্নাটা সেরেই নিই, তারপর নয় বাকি কাজগুলো সারা যাবে। তো দেখো কথা বলতে বলতে আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে এসেছে অলমোস্ট। তো চলো মাছগুলোকে এখন উঠিয়ে নিই, তারপরে প্রসেসিং আরম্ভ করা যায়, তাই না? তো এই যে সাইডে আলুগুলোকেও বানিয়ে রেখেছি, বেশ খানিকটাই আলু বানিয়েছি, এই কারণেই এই মাছ তরকারিটা কিন্তু আমাদের দুবেলা যতটা সম্ভব হয়ে যাবে। তো চলো মাছগুলোকে আগে উঠিয়ে নিই, কেননা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মাছগুলো ভাজা হয়ে এসেছে। তো মাছগুলোকে উঠিয়ে নিই, আর যেগুলো আছে ওইগুলোকে ওই তেলের মধ্যেই দিয়ে দিই। তেলটা বেশ খানিকটাই দিয়েছি এই কারণেই,
এই তেলের মধ্যে মাছগুলোকে ভাজবো, প্লাস রান্নাটাও এই তেলের মধ্যেই সেরে নেব। তো চলো মাছগুলোকে উঠিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা মাছগুলোকে ভেজে নিলাম, আর মাছগুলো জানো তো অনেকগুলোই থাকার কারণে এই যে বললাম একবারে সবগুলো হলো না। তো এই কয়েকটা মাছ আছে, এই কয়েকটা মাছগুলোকে ভেজে নেব, তারপরে কিন্তু রান্না করব। আর আলু দিয়ে মাছ রান্না খেতে বেশ ভালো লাগে, তাই না? তার সাথে যদি আম দেওয়া হতো, আম দিয়ে টক একটা মাছ কিন্তু খেতে খুব সুন্দর লাগে, সেই স্বাদ লেভেলে। তো যাই হোক, আর এই যে মশলা কষিয়ে নিলাম, ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, গোটা লঙ্কা ফোড়নে দিয়ে, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে বেশ কষিয়ে নিলাম একটু জল দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তেল ছেড়ে দিয়েছে কষানোর মধ্যে। তো একটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, তারপরে পরিমাণ মতো দিয়ে দেবো জল। তো আজকের লাঞ্চের মেনু হচ্ছে আলু মাখা, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল একটা, আর হচ্ছে কি আমের আচার। তো যাই হোক, আর এলাম ছাদে বেশ হাওয়া দিচ্ছে, এখন বাজে 4:30টার কাছাকাছি। তো এলাম একটু ছাদের মধ্যে একটু বসলাম, কি যে শান্তি পাওয়া যায় না এই ছাদে বসলে। আমার এই ছোট্ট ছাদ বাগানটাকে দেখে যখন দেখা যায় যে এই ছোট্ট গাছগুলো নিয়ে ফুল ফল সব এসেছে, দেখে জানো তো অনেকই শান্তি পাওয়া যায়। তো আমি প্রত্যেক দিনই ছাদে একটু এসে বসি, তো একটু বসে সময় কাটাই ছাদের মধ্যে। তো ছাদের মধ্যে বসে দেখলাম গাছগুলো নিয়ে একটু জল দেবো, তারপরে কিন্তু নিচে যাব। আর এখন জানো তো বেশ ধীরে ধীরে হাওয়াটা দিচ্ছে, এত ভালো লাগছে না। আর এই যে একটা গোলাপ হয়েছে, গোলাপগুলো দেখে অনেকে খুব মনটা ভালো হলো যে না, আমার সফলতার ফল আমি কিন্তু পেয়েছি। তো যতটুকুই হোক, যত বড় হোক, ছোট্ট একটা ফুলের বাগান। তো যাই হোক বন্ধুরা, আর কাপড়গুলো সব যে কেচে মেলেছিলাম, কাপড়গুলোকে এখন উঠিয়ে নেব। এই যে এতগুলো কাপড়গুলোকে সব কেচে মেলেছিলাম খুব সুন্দরভাবে, এখন শুকিয়ে গেছে। তো চলো কাপড়গুলোকে উঠিয়ে নিই, তারপরে কিন্তু নিচে যাব। আর এই যে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে ওঠার পরে রুমটাকে ভালো করে পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম। তারপরে রাতে তো রান্নাবান্নাগুলোই আছে। তো কাপড়গুলো যখন উঠিয়ে নিয়ে আসি না, তো এত হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। তারপরে দেখলাম আকাশে মেঘ উঠেছে। তো চলো, আকাশটার অবস্থা এত ভালো লাগছে দেখে, আর কি বলবো জানো তো, খুবই ভালো লাগলো। আর অনেক দিন ধরে গরমটাও সেই লেভেলের গুমোট গরম করে আছে, বৃষ্টিও হচ্ছে না। বেশ কয়েকদিন বৃষ্টি হলো, বৃষ্টি হলেও কী হবে, গরমটা কিন্তু সেই লেভেলে রেখেছে, প্রচুর গরম, এতটাই গরম। তো আজকে অবশেষে মনে হচ্ছে বৃষ্টি হবে, কেননা মেঘলা করে আছে আর হাওয়া দিচ্ছে। আর এই ভিডিওটা যেহেতু আমি এডিটিং করছি যেদিন কি বৃষ্টি হয়েছিল, তার পরের দিন সকালকে, জানো তো, সকালের আশেপাশে কাজগুলো সব সেরে নিয়ে হাতে একটু সময় ছিল, আর তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম চলো ভিডিওটাকে এডিটিং করে নিই। বেশ কয়েকদিন থেকে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসছে না, দেখতে পাচ্ছ তো, একটু ব্যস্তও ছিলাম আর সময়ও পাচ্ছিলাম না যে ভিডিওগুলো এডিটিং করব। তো চলো একটু গ্লুকন্ডি খাওয়া যাক, কেননা মনের মধ্যে এনার্জিটাও বাড়িয়ে নিতে হয়, যা গরম পড়েছে বাপরে বাপ। তো চলো একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে আর একটু গ্লুকন্ডি খাবো, তারপরে কিন্তু ছাদে যাব। ছাদের ভিউটা জাস্ট দেখার মতো, এত সুন্দর লাগছে ছাদটা, তো বলে বোঝানো যাবে না। সরি, ছাদটা না তো, মেঘটা, মেঘ করেছে তো। আর মেঘ হলে দেখবে অনেক ভালো লাগে, তাই না? ভিজে ভিজে স্নান করতে কার কার ভালো লাগে বলো? আমাকে তো অনেকই ভালো লাগে ভিজে ভিজে স্নান করতে। তো এই যে দেখো ছাদে এলাম, ছাদে এসে দেখো মেঘের ভিউটা দেখেছো, সেই লেভেলের মেঘ করেছে কিন্তু, আর হাওয়া দিচ্ছে। তার মধ্যে একটু ছাদে এসে বসলাম। তো ছাদে বসলাম, গাছগুলো এত হাওয়া দিচ্ছে, আমার এই ছোট্ট ছাদ বাগানটাকে দেখে না অনেক ভালো লাগলো।
তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, তো গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে। গাছগুলো এটা হচ্ছে কাগজ ফুলের গাছ। কাগজ ফুলের গাছে কবে যে ফুল দেবে জানি না, কিন্তু গাছটা যদিও লাগিয়েছি, তো দেখা যাক কবে হয়। গাছটা নিয়ে এসেছিলাম এই ছোট্ট একবারে গাছটা, এখন তো একটু বড় হয়েছে। এই গোলাপ চারাটাও নিয়ে এসেছিলাম, একবারেই ছোট, তো ওটাও দেখেছো গোলাপ ফুল হয়েছে। আর আরও একটা সাইড রাখা আছে, দুটো গোলাপ চারা নিয়ে এসেছিলাম কাগজ ফুলের চারা। তো এটা কাগজ ফুলই বলে, কেননা সেলিমা বোন বলেছিল যে সাকিনাদি এটাকে কাগজ ফুল বলে, কাগজ ফুলেরই গাছ বলে। তো যাই হোক, আর আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। সন্ধ্যের সময় দেখবে পাখিগুলো বেশ কিচিমিচি করে, তাই না? শুনতে বেশ ভালো লাগে পাখিদের আওয়াজ। তো এই যে আরও একটি এখানে গোলাপ ফুল আছে, মানে হচ্ছে কারি পাতা গাছে কিন্তু ফল এসেছে, অনেকগুলোই ফল হয়েছে। তো যাই হোক, আবারও আসছি নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সকলের সামনে হাজির হব। তো চলো এখন যাবো কিন্তু নিচে গিয়ে যে কাপড় জামাগুলো উঠিয়ে রেখেছিলাম ওইগুলো এখন সব গুছিয়ে নেব। আল্লাহ হাফিজ, আরও আসছি নতুন একটা ব্লগে।